কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024-এর মাসিক রাশিফল। তাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয় কি পদক্ষেপ সেপ্টেম্বর মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত। আপনার প্রথমভাবে শুক্রের সাথে কেতু অবস্থান করছে। 18ই সেপ্টেম্বর শুক্র প্রথম ভাব ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে। ষষ্ঠভাবে অবস্থান করছে শনিদেব, সপ্তমভাবে রয়েছে রাহু, নবম স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার কর্মস্থানে মঙ্গল বসে রয়েছে। আর দ্বাদশ স্থানে বুধের সাথে রবি অবস্থান করছে, কিন্তু 16ই সেপ্টেম্বর রবি এবং 23শে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে রবির সাথে দ্বাদশ ভাবে বসে আছে। 23শে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে অর্থাৎ প্রথম ভাবে প্রবেশ করবে। যতক্ষণ বুধ দ্বাদশ ভাবে অবস্থান করছে শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ দ্বাদশ ভাব জন্মকুণ্ডলিতে ভালো মনে করা হয় না, শুভ নয়। দ্বাদশ ভাব নির্দেশ করে হসপিটালাইজেশন। যখনই রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে অবস্থান করে তখন শরীর স্বাস্থ্য সম্পর্কে সমস্যা তৈরি হয়। 23শে সেপ্টেম্বর অবধি বুধ দ্বাদশ স্থানে অবস্থান করবে, তাই এই সময় আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রথমভাবে কেতু রয়েছে, তাই আপনার মনের মধ্যে কখনো ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে। তবে সমস্ত কিছু হওয়া সত্ত্বেও আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট কন্ট্রোল থাকবে, আপনাকে সে বিষয়ে খুব একটা চিন্তা করতে হবে না। 23শে সেপ্টেম্বরের পর বুধ যখন আপনার প্রথমভাবে অবস্থান করবে। যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2024 কেমন যেতে চলেছে। পঞ্চম ভাব শিক্ষাকে নির্দেশ করে। আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনিদেব, যে বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং বক্রী অবস্থান রয়েছে এবং তার নিজের রাশিতে অবস্থান করছে। 14ই নভেম্বর অবধি শনিদেব পঞ্চম ভাবের ফলাফলও দেবে, তাই পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু বুধ দ্বাদশভাবে অবস্থান করছে, তাই বুদ্ধিমত্তা বা উপস্থিত বুদ্ধি বা মেন্টালিটির দিক থেকে কিছুটা উইকনেস দেখতে পাওয়া যাবে, তবুও পড়াশোনার দিকটা ভালো যাবে। ম্যাথের ওপর, সায়েন্সের ওপর একটু বেশি নজর দিতে হবে, কারণ শনি বক্রী অবস্থায় ষষ্ঠভাবে অবস্থান করছে এবং তার আগের ফলাফল পঞ্চম ভাবের ফলাফল দেবে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সামনে যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই মাসে কোথাও অ্যাডমিশন নিতে হয়, পড়াশোনার ক্ষেত্রে কোনো চিন্তাভাবনা করতে হয়, কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে 23 বা 24শে সেপ্টেম্বরের পর কিন্তু সেই সিদ্ধান্ত নিলে আরও ভালো ফল দেখতে পাওয়া যাবে। পঞ্চম ভাব থেকে প্রেমকে নির্দেশ করে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে নিচস্থ অবস্থায় অবস্থান করছে, প্রথমভাবে আপনার রাশি বা লগ্নতে কেতুর সাথে। নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর রয়েছে, ফলে রাগ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে এমন কিছু আপনি বলে ফেলতে পারেন যাতে আপনার পার্টনারের সাথে সমস্যা তৈরি করতে পারে, কনফিউশন তৈরি হতে পারে। তবে 18ই সেপ্টেম্বর অবধি এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে। 18ই সেপ্টেম্বরের আগে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, কনফিউশন না হয়, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাদের সম্পর্কের ওপর কিন্তু খুব বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু 18ই সেপ্টেম্বরের পর শুক্র যখন তুলা রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে, আপনার কথাবার্তার মধ্যে মার্জিত ভাব চলে আসবে এবং দুজনের মধ্যে সম্পর্ক আবার নতুন করে ভালো হওয়া শুরু হবে। সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে। রাহু বর্তমানে সপ্তম ভাবে অবস্থান করছে, 18 বছর বাদে সপ্তম ভাবে অবস্থান করছে, ফলে কিছু সময় এখানে আপনার বিশেষ করে 1.5 বছর রাহু যেহেতু এখানে অবস্থান করে, সপ্তম ভাবে রাহু বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে। সেটা পারিবারিক আর্গুমেন্টের ক্ষেত্রে হতে পারে, নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে বড় বিষয়ে তর্কাতর্কি লাগা, ফলে রাহু সমস্ত কিছু কনফিউশন তৈরি করতে পারে। আর আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি অনেক চেষ্টা করবে বৈবাহিক জীবনকে ঠিক করার, বিবাহিত জীবন এখানে, কারণ রাহু যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, তাই ম্যারেড লাইফের ওপর কিন্তু খেয়াল রাখতে হবে। কখনো কখনো হঠাৎ করে ফ্রাস্ট্রেশন হয়ে যাওয়া, যে এক্সপেকটেশন বা চাহিদা সেই অনুযায়ী না হওয়া, কারণ রাহু যেহেতু ছায়া গ্রহ, তাই রাহুকে পাপী গ্রহ বলা হয়। বৃহস্পতির ঘরে রাহু অবস্থান করছে, তাই বৈবাহিক জীবনের ওপর কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে। আর যারা বিবাহ করতে চাইছেন, সম্বন্ধ আসলেও সেই সম্বন্ধ ফাইনাল করবার আগে খুব ভালো করে যাচাই করে
তারপর আপনি কিন্তু কথা দেবেন। আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এই মাসে ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। তবে আরও ভালো থাকবে 18ই সেপ্টেম্বরের পর, যখন শুক্র আপনার অর্থভাব বা তুলা রাশিতে প্রবেশ করবে। নবম ভাবের অধিপতি গ্রহ যখন দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তাও আবার নিজের রাশিতে, তখন আপনার ভাগ্যের সাথে অর্থভাগ্য জুড়ে যাবে। ফলে ভাগ্য সম্বন্ধিত সমস্ত কাজ আপনার অত্যন্ত ভালো হবে। ইনভেস্ট করার থাকলে, কোনো ট্রেডিং করার থাকলে, কোনো ডিল করার থাকলে আপনার ভাগ্য যথেষ্ট ভালো সাথ দেবে। শুক্র তার নিজের ঘরে প্রবেশ করবে, ফলে আপনার ভাগ্যকে যথেষ্ট মজবুত করে তুলবে। ফলে এই সময় যদি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ করতে চান, 18ই সেপ্টেম্বরের পর আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনার দশম ভাবে বর্তমানে মঙ্গল অবস্থান করছে, আর আপনার রাশির অধিপতি গ্রহ দ্বাদশভাবে সিংহ রাশিতে অবস্থান করছে। মঙ্গল দশম ভাবে অবস্থান করছে, যে আপনার অষ্টম এবং তৃতীয় ভাবের অধিপতি। মঙ্গল এখানে আপনাকে কর্ম দিচ্ছে, কিন্তু তার পাশাপাশি স্ট্রেসও দেবে। আপনি নিজের মতো করে কাজ করার চেষ্টা করবেন। মঙ্গল আপনাকে এনার্জি বাড়াতে সাহায্য করবে, কিন্তু কেউ যদি কিছু বলে বা ডমিনেট করার চেষ্টা করে, আপনি কিন্তু শুনবেন না, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সমস্যা তৈরি হবে। দ্বাদশভাবে মঙ্গল রয়েছে, আপনার দশমভাবে এনার্জিকে বাড়াবে, তার সাথে সাথে স্ট্রেস দেবে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার টার্গেট অনেক বেশি পরিমাণে আসতে পারে, কিন্তু সেটা অ্যাচিভ করে নেবেন। কিন্তু তাও বলছি, ম্যানেজমেন্টের সাথে, বসের সাথে বা কলিগদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মঙ্গল কারণ দশমভাবে অবস্থান করছে, প্রথম ভাবের ওপর তার দৃষ্টি রয়েছে। ফলে এই ধরনের সমস্যার চক্করে পড়ে আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে নিজের কথাবার্তার ওপর কন্ট্রোল রাখতে হবে। আর যাদের চাকরি নেই, যারা চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো, এই মাসে চাকরির কম যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তাও 23শে সেপ্টেম্বরের পর চাকরির কিছুটা যোগ আসতে পারে, কারণ বুধ তখন আপনার নিজের রাশি বা লগ্নভাবে প্রবেশ করবে। জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, সপ্তমভাবে রাহু অবস্থান করছে, কখনো কখনো খরচা আপনার বেশি হতে পারে ব্যবসায়। ব্যবসা ক্ষেত্রে 23শে সেপ্টেম্বরের পর আপনার অনেক ভালো জায়গায় থাকবে, কারণ আপনার ব্যবসার অধিপতি গ্রহ নিজের রাশি বা লগ্নে অবস্থান করছে। তাই 23শে সেপ্টেম্বরের পর আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। তাই 23শে সেপ্টেম্বরের আগে আপনাকে সবকিছু ম্যানেজ করে চলতে হবে। আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। প্রতিদিন সকালবেলা পাখিকে খাবার ও জল দিন, এতে খুব ভালো ফল পাবেন। সেই সাথে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভৈ নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। সেই সাথে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ,